সন্তানের জন্য পিতামাতাকে ত্যাগ করতে দেখা যায়, কিন্তু কখনো কি শুনেছেন পিতামাতার জন্য সন্তানকে ত্যাগ করতে? আমাদের মহাময়ী ভীষ্ম ছিলেন এমনই সন্তান যিনি পিতার সুখের জন্য সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছিলেন, সংসার করেননি। ভীষ্ম ছিলেন মহারাজা শান্তনুর প্রথম স্ত্রী মাতা গঙ্গার সন্তান এবং শান্তনুর জ্যেষ্ঠ পুত্র। এই কারণে হস্তিনাপুরের সিংহাসনের একমাত্র অধিকারী ছিলেন ভীষ্ম। এই কথা মাতা সত্যবতী খুব ভালো করেই জানতেন। মহারাজা শান্তনু যখন মাতা সত্যবতীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, মাতা সত্যবতী মহারাজা শান্তনুর সামনে শর্ত রেখেছিলেন, যদি তার পুত্রদের সিংহাসনে বসানো হয় তবেই তিনি শান্তনুকে বিবাহ করবেন। তখন মহারাজা শান্তনু ফিরে এসেছিলেন। পিতাকে শোকগ্রস্ত দেখে মহাময়ী ভীষ্ম সারথীর কাছে সবকিছু জানতে পারেন। তিনি মাতা সত্যবতীর কাছে যান। মাতা সত্যবতীকে তিনি মা গঙ্গার সামনে নিয়ে যান। ভীষ্ম মাতা সত্যবতীর সামনে শপথ করেন। তার মাতা গঙ্গাকে সাক্ষী রেখে তিনি বললেন, সারা জীবন তিনি ব্রহ্মচর্য পালন করবেন। তিনি বিবাহ করবেন না, সংসার করবেন না। কেবলমাত্র দাস হিসাবেই তিনি হস্তিনাপুরের সিংহাসনের রক্ষণাবেক্ষণ করবেন। এরপরে মাতা সত্যবতী শান্তনুকে বিবাহ করেছিলেন। মাতা সত্যবতী একথা ভালো করেই জানতেন তিনি নিজের স্বার্থের জন্য ভীষ্মের সাথে অন্যায় করেছিলেন। এই কার্যের ফলও মাতা সত্যবতীকে পেতে হয়েছিল। দুই সন্তানের জননী হবার পরেও মাতা সত্যবতীর কোনো সন্তানই জীবিত ছিলেন না হস্তিনাপুরের সিংহাসনে বসার জন্য। নিজের স্বার্থের জন্য অন্যের সাথে অন্যায় করলে তার ফল কিন্তু অবশ্যই পেতে হয়।